আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আগের ভিডিওতে দেখেছো আমার বোন বাড়িতে এসেছে, এসেই ওর আসল কাজে নেমে পড়েছে, মানে ঝাড়াঝুড়া, গোছাগুছি, মুছামুছির কাজ। গত দুদিন থেকে খুব জোরে হাওয়া বইছে, বাড়ির কোনো জিনিস ঠিকঠাক থাকছে না, সব কেমন এলোমেলো আর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এদিকে ওর নানি রায়ানকে নিয়ে বেড়াচ্ছে, আর আমি বসে বসে আমার বোন আরমিনের কাজকর্ম দেখছি। এত সুন্দর করে ও ঝাড়াঝুড়া করতে পারে, বাড়ির কোনা কোনা ঝেড়ে মুছে গুছিয়ে রাখে। আরমিন বাড়ি ছাড়লে বাড়িটা অন্যরকম রূপ ধারণ করে, প্রত্যেকটা জিনিস নিজের নিজের জায়গায় থাকে, যেন মনে হয় ওর হাতে জাদু আছে। ওই কাজ করছে আর আমি ওর প্রশংসা করছি, তা শুনে ওর লজ্জা দেখো। জানো তো, একটা জিনিস ভাবলে অবাক লাগে, আজকে ও হোস্টেলে থাকুক বাইরে থাকুক তাও এটা ওর বাড়ি, কিন্তু যখন বিয়ে হয়ে যাবে তখন ও আমার মতো এই বাড়িতে অতিথি হয়ে আসবে। আমাদের বাড়ির এই বারান্দাটা মাটির, আর অনেকদিন হলো লেপা হয়নি, তাই খুব ধুলো উঠছে। আরমিন একটু জল ছিটিয়ে ঝাড়টা দিল। দেখো দেখো, মাঝে মাঝে আবার নাটকও করছে। আমার বোনটা বাড়িতে আসলে বাড়িটা আনন্দে ভরে ওঠে, আমাকে মাকে অনেক কাজে সাহায্য করে। কালকে রাতে বাড়িতে এসেছে, আর আজকে সকাল থেকে ঘর গোছানো, রায়ানকে নিয়ে বেড়া, আমার কাজে হেল্প করা, মাকে হেল্প করা, আমার চুলে তেল দেওয়া, আর এখন ঝাড়াঝুড়া করছে। দেখো আমার বাবুটা একা একাই কি সুন্দর খেলছে। ওর ঝাড় দেওয়া কমপ্লিট, আর দেখো বাড়িটা আবার নোংরায় ভর্তি হয়ে গেল। তা দেখে ওর বর্তমান অবস্থা। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, বেচারি আবার ঝাঁটা হাতে ঝাড় দিতে শুরু করেছে। আমি মনে মনে ভাবছিলাম আজকের বিকালটা মনে হয় এইভাবেই কাটবে।